হুম। হ্যালো, হ্যালো। আমরা কি লাইভে এসছি? হ্যাঁ, আমরা লাইভে এসে থাকলে কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাই আমরা যে আসলে সব কিছু দেখতে পাচ্ছি বা সাউন্ড টাউন্ড সব কিছু আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে? হুম। হ্যাঁ, তমা দাস। ঠিক আছে, আদাব ভাইয়া। তমা দাস চলে আসছে অলরেডি। ঠিক আছে। সো তমা দাস চলে আসছে অলরেডি। আর যেটা বললাম, তমা দেন আসছে তানভীর আহমেদ, অরণ্য, মুনতাকিম মাহমুদ, উপমা চলে আসছে। ঠিক আছে, ফারদিন রুদ্র। ঠিক আছে, দেন হচ্ছে হুম, সালাম ভাইয়া, ওয়ালাইকুম সালাম, শাহরিয়ার নাফিস, শাকিল, পিয়াল। ঠিক আছে। সো আমরা একটু ওয়েট করি, মানুষগুলো আমাদের সাথে জড়ো হতে থাকুক, আমরা এরপর আস্তে আস্তে ইনশাল্লাহ শুরু করব। আচ্ছা, আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে, C1 C2 C3। সো তোমরা আসলে কেমন আছো সবাই বলো, কমেন্ট সেকশনে একটু লিখে জানাও তোমরা আসলে সবাই কেমন আছো। ঠিক আছে, মানুষ জয়েন করতে করতে আমরা একটু জেনে নিই তোমরা সবাই আসলে কেমন আছো। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো অনেকেই চলে আসতেছো, এটা হচ্ছে শ্রেণী। আর হ্যাঁ, ফিজিক্স। ওকে। আচ্ছা, সো শ্রেণী সমান্তরাল। ওকে। সো তোমরা সবাই আসলে কেমন আছো? হ্যাঁ, অনেকজন মানুষ, প্রায় 50 জন মানুষের মতো চলে আসছে। তমা, ঠিক আছে, তানভীর, উপমা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, কেমন কেমন আছো আপু? মুনতাকিম, শাহরিয়ার নাফিস, দেন হচ্ছে শফিউল ইসলাম, শাকিল, পিয়াল চলে আসছো। পিয়াল, অনেকদিন পরে ক্লাস করতে আসছো। ঠিক আছে, তুমি রেগুলার ক্লাস করো না পিয়াল। ঠিক আছে। দেন হচ্ছে আবু বকর সিদ্দিক, ঠিক আছে, জারিফ বিন বেলায়েত, ফুয়াদ আঞ্জুম। ফুয়াদ আঞ্জুম, তুমি রেগুলার ক্লাস করো না। ঠিক আছে, ফুয়াদ আঞ্জুম, পিয়াল, দেন হচ্ছে ফারদিন রুদ্র, তোমরা রেগুলার ক্লাস কেন করো না ভাইয়া? ঠিক আছে। মুন চলে আসছো, নাবিল সাবিত, তোমার উপস্থিতি কম সাবিত, নাবিল সাবিত, কম আসো ক্লাস করতে। ঠিক আছে, শাহরিয়ার আহমেদ খান, মাইশা ইসলাম, ঠিক আছে, ইমা, অমি, ঠিক আছে, অ্যালেক্স ম্যাসন। ঠিক আছে, যমজ ভাই, তোমরা ভালো আছো? দেন তৌহিদ রিয়াদ, এরপর হচ্ছে বর্ণা দেবনাথ, ফাইয়াস রহিম, ফারিহা ঐশী। আমাকে লকডাউন ভালো লাগে না। ঠিক আছে, ভালো নাই। তানভীর লিখছে আসলে আমরা ভালো নাই, লকডাউন ভালো লাগে না। তানভীর আসলে সত্যি বলতে আমি নিজেও বাসায় একা, তোমরা তো জানো ভাই আসলে কত দৌড়ঝাঁপ করি, এখান থেকে সেখানে, সেখান থেকে আরেক জায়গাতে, এরকম। সো আসলে মানে পসিবল হয় না ভাইয়া, লকডাউন আসলে কারোই ভালো লাগে না। ঠিক আছে, জারিফ বিন বেলায়েত, দেন হচ্ছে হ্যাঁ, মহিবুল আসিফ চলে আসছো, শাহরিয়ার আহমেদ খান, মিল, উপমা, অনেককে আবার ইয়ে রাখছে, ট্যাগ করছে, মিমুন, সাকিব সাকিন, মুমতাজ মাইয়া, মুমতাজ মায়া। ঠিক আছে, সরি আপু, মুমতাজ মায়া। ঠিক আছে, হ্যাঁ আপু ভালো আছি, তুমি ভালো আছো? সো হ্যাঁ, অনেক বন্ধু, তোসরা, ফারহানা, সাদিয়া। ঠিক আছে। ফারহানা, সাদিয়া, অনন্ত, রুদ্র, হ্যাঁ, সুমাইয়া নওশিন মিম, মিথিলা। সো অনেকেই চলে আসছো। সো যারা আমরা ক্লাসে চলে আসছি, শোনো, আমরা লেট না করে ক্লাসটাকে সামনে আগাই। ঠিক আছে। আর এই তো যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, এবং আমি আশা রাখতেছি, দোয়া করতেছি যে তোমরাও সবাই বাসাতে আসলে ভালোই আছো। ঠিক আছে, যদিও আসলে এখনই খুবই সংকটকালীন একটা মুহূর্ত, আমরা বাসা থেকে বের হতে পারি না, সারাদিন বাসাতেই থাকা লাগে। সো এই টাইমেও আমরা আশা রাখি আমি যে তোমরা সবাই বাসাতে আসলে সুস্থ আছো। বাসাতে কিরকম আছো বলো? সুস্থ আছো। ঠিক আছে। সো আমরা আসলে ফিজিক্স সেকেন্ড পেপার পড়তেছিলাম, ফিজিক্স সেকেন্ড পেপারের কোনটা বলো? স্থির তড়িৎ। ঠিক আছে, ওকে।
ফিজিক্স সেকেন্ড পেপারে স্থির তড়িৎ পড়তেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, নিপু, ঠিক আছে। দেন হচ্ছে প্রীতু, প্রীতুর পরে হচ্ছে সিলমি, শাহরিয়ার, অভি, ঠিক আছে। আচ্ছা, এর আগে ফিজিক্স ক্লাস নিছি কি না? আমরা এর আগে ফিজিক্সের তাপগতিবিদ্যা শেষ করছি এবং আজকে হচ্ছে স্থির তড়িতের 4 নাম্বার ক্লাস। খেয়াল রেখো, স্থির তড়িতের বাকি 3টা ক্লাস কিন্তু আমরা আমাদের ইউটিউব সেকশনে আপলোড করে দিছি। তোমরা গ্রুপে ক্লাসগুলা খুঁজো না বন্ধুরা, তোমরা গ্রুপে না খুঁজে ক্লাসগুলো, কারণ গ্রুপে আসলে সবগুলা ক্লাস একবারে দেয়া থাকে, দেখবা, ঠিক আছে। মীর উপমা নামে আমার একটা বন্ধু, আমাদের একজন টিম মেম্বার, সে আসলে সবগুলা ক্লাস শেষ হইলে রাতের বেলা দেখবা প্রত্যেক দিন সে রাতে এই জিনিসটা আপডেট করে। সবগুলো ক্লাসের ইউটিউবের লিঙ্ক, ইউটিউবে সবগুলো ক্লাসের লিঙ্ক একবারে আসলে দেয়া আছে। আজকে হচ্ছে আমাদের বলো ধারকের সমবায়ে ধারকের উপর, আমাদের স্থির তড়িতের উপর 4 নাম্বার ক্লাস, ঠিক আছে। ওকে, সো স্থির তড়িতের 4 নাম্বার ক্লাসের আগে আমি চাচ্ছি, আমি ওই যে বললাম আমরা লাস্ট পার্টটা আমি তোমাকে একটু দেখায় নিয়ে আসি, তাহলে অনেকের ধরতে সুবিধা হবে। আবার তোমরা তো আসলে অনেক সারাদিনই পড়াশোনা করো, আশা রাখি সবারই সব মনে আছে। সো সেই সুযোগ একটু যদি দেখাই নেই, সো যাদের মনে নাই, যারা আমার মতো একটু দুর্বল স্টুডেন্ট, বোকাশোকা দুর্বল স্টুডেন্ট, তাদের জন্য একটু কি হবে বলো, সুবিধা হবে, ঠিক আছে। সো আমরা লাস্ট ক্লাসের পার্টটা একটু দেখে নিয়ে দেন আজকের পার্টটা শুরু করব, ঠিক আছে। আর শোনো, আমাদের আরেকটা ভাইয়া, সে আসলে ফিজিক্সের ম্যাথগুলো সেপারেটলি তোমাদের জন্য করছে। আজকে ওই ভাইয়ার একটা ক্লাস আসলে তোমাদের গ্রুপে আপলোড করে দিব, দেখবা ওই ভাইয়াটা তোমাদের ফিজিক্সের এই স্থির তড়িতের ম্যাথগুলো করতেছে। সে একটা পার্ট করছে তোমার এই বল নিয়ে। তোমাদের আমি বলছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব, এই চ্যাপ্টার থেকে এই 3 টাইপের ম্যাথ অনেক বেশি আসে। সো আমরা একটা ভাইয়া যেটা করছে, সে হচ্ছে তড়িৎ বল নিয়ে একটা পার্ট করছে। সো তড়িৎ বলের পার্টটা আজকে ক্লাস শেষে ভাইয়া গ্রুপে আপলোড করে দিব ইনশাআল্লাহ। এই ঠিক আছে। সো ভিডিও ক্লাসের লিঙ্ক চাই, অ্যানাউন্সমেন্ট সেকশনটা চেক করে দেখে নিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুনতাকিম বলছে অনেকে লাইভ ক্লাসে এসে ভিডিও ক্লাসের লিঙ্ক চাওয়ার চেয়ে আসলে আমাদের সবগুলো ক্লাস গ্রুপে অলরেডি আপলোড করা আছে। সবগুলো ক্লাসের ইউটিউবের লিঙ্ক গ্রুপে আপলোড করা আছে এবং ইউটিউবে আজকে ভাইয়া এগুলোর ইউটিউবে যতগুলো ক্লাস হয়েছে সবগুলোর থাম্বনেইল রেডি করছি এবং দেখো তোমরা ইউটিউবে ঢুকে দেখো সবগুলা ক্লাসের আলহামদুলিল্লাহ থাম্বনেইল দেওয়া হয়ে গেছে। আর রাত্রেবেলা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আজকে বা কালকের মধ্যে যেই ক্লাসগুলো আমাদের হয়ে গেছে, বিশেষ করে ম্যাথে হয়েছে, ফিজিক্সে হয়েছে, সো সেই ক্লাসগুলো প্লে লিস্ট বানায় ফেলার জন্য, ঠিক আছে। সো প্লে লিস্ট বানায় ফেলে তোমাদের জন্য খুঁজে পেতে আরো বেশি কি হবে বলো, সুবিধা হবে, ঠিক আছে। সো আসো আমরা লেট না করে ক্লাসটা শুরু করি। আগের দিনের পার্টটার উপর একটু রিভিউ চলবে, রিভিউয়ের পর আমরা আজকের পার্টটা আসলে ইনশাল্লাহ শুরু করব, ঠিক আছে। আচ্ছা, সো চলে আসি, আসো। হ্যাঁ, আমি আসলে রাব্বি লিখছে যে ভাইয়ার মতো দুর্বল স্টুডেন্ট হতে চাই। আসলে আমি অনেক দুর্বল স্টুডেন্ট ভাইয়া, ইন্টারমিডিয়েট লাইফে আসলে অনেক পড়তে হইতো। আসলে তোমরা যেমন অল্প পড়ে অনেক কিছু পারো, সো ভাই আমি আসলে অনেক পড়তাম, ট্রাই করতাম ভাইয়া, ঠিক আছে। আর আহ, আমরা ফিনান্সিয়ালি অনেক পড়ছিলাম, ইনফ্যাক্ট এখনো অনেক পড়, ঠিক আছে। সো না, আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিছে সেটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। কিন্তু যেটা বললাম তোমাকে, আসলে পড়তে হবে বাসায় অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ, তড়িৎ প্রাবল্যের দিক নির্ণয় করতে প্রবলেম হচ্ছে, ইনশাআল্লাহ ওই ম্যাথ ক্লাসগুলো আমি নিজেও ম্যাথ করাবো, ওই ভাইয়ার ম্যাথ ক্লাসগুলোও চলবে, ঠিক আছে। আচ্ছা, তো চলে আসতেছি আমরা আধান বা চার্জ বা তলমাত্রিক ঘনত্ব। আমরা লাস্ট ক্লাসটা একটু রিভিউ করে নিয়ে আজকে ক্লাসটা শুরু করব, ওকে। আচ্ছা, সো তোমরা ক্লাসটাকে একটু শেয়ার, ঠিক আছে, শেয়ার প্লাস কমেন্ট করতে থাকো, ঠিক আছে, তোমাদের ফ্রেন্ডসদের কাছে, ব্যাচমেটদের কাছে, যেন আমরা বেশি মানুষ মিলে যেন ক্লাসগুলো আসলে করতে পারি, ওকে। বেশি মানুষ মিলে যেন ক্লাসগুলো করতে পারি। লাস্ট ক্লাসে আমরা শুরু করছিলাম কি দিয়ে বলো দেখি, আধান ঘনত্ব বা চার্জ ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব, ঠিক আছে। সো ওইটা কি ছিল বলো দেখি, যে পরিবাহীর পৃষ্ঠের কোনো বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর আধানের পরিমাণকে আধান বা চার্জ বা তলমাত্রিক ঘনত্ব আসলে বলে, ঠিক আছে। আচ্ছা, সো একটু খেয়াল করো, এখানে বুঝছো যে জিনিসটা আসলে কিছু, সেটা হচ্ছে ভাইয়া আমরা এই বলো আর ব্যাসার্ধের একটা গোলকাকারের বলো পরিবাহকের মধ্যে কিউ পরিমাণ চার্জ দিছিলাম, ঠিক আছে। এবং গোলকের ক্ষেত্রফলের সূত্র হলো
এ সমান কত 4πr²। ঠিক আছে বন্ধু, তাহলে এ ক্ষেত্রফলে চার্জের পরিমাণ কিউ, এই গোলকের ক্ষেত্রফল যদি এ হয়, এ ক্ষেত্রফলে চার্জ হলো কিউ, তাহলে একক ক্ষেত্রফলে চার্জ হবে কিউ বাই এ। কত হবে কিউ বাই এ। তো চার্জ ঘনত্ব সিগমা হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ। ঠিক আছে, কিউ এর একক কুলম, এ এর একক হচ্ছে মিটার স্কোয়ার, সো আমার চার্জ ঘনত্বের একক হবে কুলম পার মিটার স্কোয়ার। ডান বন্ধু? আচ্ছা। আচ্ছা, দেন আসো রাশিমালা। রাশিমালাতে একটু বলি, রাশিমালাতে আমরা কি শিখছিলাম বলো? এই কার রাশিমালা? আধান বা চার্জ বা তলমাত্রিক রাশিমালা। তড়িৎ প্রাবল্যের ফর্মুলা কি ছিল? ই সমান 1/4πε0 কে। ঠিক আছে, ওকে, খেয়াল রেখো। ঠিক আছে, ই ইকুয়াল 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, ওকে, সো খেয়াল রেখো কিউ ডিভাইডেড বাই কি বলো? আর স্কোয়ার। ডান ভাইয়া? সো কিউ বাম ডান করলে কিউ কত হবে? ই ইন্টু 4πε0 আর স্কোয়ার। সো আবার ক্ষেত্রফল এ কত? 4πr²। এখন দেখো চার্জ ঘনত্ব সিগমা ছিল কিউ বাই এ, কিউ বাই এ। আমরা কিউও জানি, আমরা এও জানি, সো এই কিউ আর এর মানটা এখানে বসায় দাও। সো খেয়াল করো, সো কিউ আর এর মান যদি আমরা এখানে বসায় দেই, ঠিক আছে, ওই যে দেখো কিউ এর জায়গায় কিউ এর মান, এর জায়গাতে এর মান, সো কাটাকাটি গেলে সিগমা হচ্ছে ই ইপসাইলন নট ইন্টু কে। সো ই কত হবে? ই হবে সিগমা ডিভাইডেড বাই ইপসাইলন নট ইন্টু কে। ঠিক আছে, খেয়াল রাখবা বন্ধুরা। দেন হচ্ছে ধারকত্ব। ঠিক আছে, ধারকত্ব ওই দিন আমাদের মেইন একটা টপিক ছিল। ধারকত্ব নিয়ে আজকে আমরা অনেক পড়াশোনা করব। আমি একটু বলি ধারকত্ব কাকে বলে। ধারকত্ব হচ্ছে বলো যে একক বিভব বাড়াতে যে পরিমাণ চার্জ লাগে তাকে ধারকত্ব বলে। যেমন আমি কি বলছিলাম, আমাদের বাসার যে ব্যাটারি সেগুলো সবগুলো আসলে কি বলো? ধারক, ধারক। ঠিক আছে, ধারকত্ব ইংলিশে বলে ক্যাপাসিটেন্স। ব্যাটারি, ব্যাটারিকে বাংলা ইংলিশে কি বলে বলো? ক্যাপাসিটর। ঠিক আছে, খেয়াল রাখবা। ধারকত্ব ক্যাপাসিটেন্স, ব্যাটারি হচ্ছে ক্যাপাসিটর। ঠিক আছে, সো আমরা কি করলাম, আমাদের ব্যাটারি, আমাদের মোবাইল ফোনের ব্যাটারি ভাবো, এটার চার্জ শেষ হয়ে গেলে আমরা কি করি? চার্জ দেই। সেটার বিভব ভি বাড়াতে ধরো আমরা কিউ পরিমাণ চার্জ দিলাম। কি করলাম? বিভব ভি বাড়াতে কিউ পরিমাণ চার্জ দিলাম, তাহলে একক পরিমাণ বাড়াতে কিউ বাই ভি পরিমাণ চার্জ লাগবে। সো ধারকত্ব সি কত হবে? কিউ ডিভাইডেড বাই ভি। কিউ এর একক হচ্ছে কুলম, ভি এর একক হচ্ছে ভোল্ট। তাহলে ধারকত্ব সি এর একক কি বলো? ফ্যারাডে। 1 ফ্যারাডে ইকুয়াল টু 1 কুলম পার ভোল্ট। 1 কুলম পার ভোল্ট। ঠিক আছে, খেয়াল থাকবে বন্ধুরা, আশা রাখি বোঝা যাচ্ছে। এটা ছিল ধারকত্বের প্রথম পার্ট। দেন আমরা ধারকত্বের কি বলো রাশিমালাটা দেখছিলাম। ওকে, ধারকত্বের কি বলো রাশিমালা। ওকে, যেমন আমরা একটা গোলাকার আর ব্যাসার্ধের গোলাকার পরিবাহীতে কিউ পরিমাণ চার্জ দিছিলাম, যার জন্য ধারকত্ব সি আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি কিউ বাই ভি। ঠিক আছে, সো ভি এর ফর্মুলা কি? 1/4πε0 ইন্টু কে, কিউ ডিভাইডেড বাই কত বলো? আর। সো বাম ডান করো, কিউ কত হবে? কিউ হবে ভি ইন্টু 4πε0 ইন্টু কে ইন্টু কি বলো? আর। ঠিক আছে, এখন সি এর ফর্মুলা কিউ বাই ভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। এই যে আমরা যে কিউ এর মান পেলাম সেটা এখানে বসাও, নিচে ভি এর জায়গাতে ভি। ভি ভি কাটাকাটি গেলে সি এর মান কত থাকবে বলো? সি এর মান থাকবে হচ্ছে 4πε0 ইন্টু কে ইন্টু আর। এই যে লাল বক্স করা পার্টটা, এটা যদি ধ্রুবক হয় সি সমানুপাতিক আর, তাহলে আমরা কি বলতে পারি বলো দেখি? যে একটা গোলকাকার পরিবাহকের ধারকত্ব সি এর ব্যাসার্ধ আর এর কি বলো? সমানুপাতিক। মনে থাকবে বন্ধুরা, গোলকাকার পরিবাহকের ব্যাসার্ধ, গোলকাকার পরিবাহকের ধারকত্ব সি এর ব্যাসার্ধের কি বলো? সমানুপাতিক। ডান। আচ্ছা, সো দেন আমরা পড়েছিলাম হচ্ছে সমান্তরাল পাঠধারক। এটা একটা নাম কি ছিল? জগা খিচুড়ি সূত্র। মনে আছে নিশ্চয়ই? সমান্তরাল পাঠধারক বা একটা নাম ছিল জগা খিচুড়ি সূত্র। ঠিক আছে, খেয়াল করো বন্ধুরা, দেখলেই বুঝবা যে এখানে আমরা অনেকগুলা সূত্র মিলায় একটা সূত্র নিয়ে আসি, এই জন্য এটার নাম কি ছিল বলো? জগা খিচুড়ি সূত্র। ঠিক আছে, মনে আছে নিশ্চয়ই, আমি লিখে রাখছি। সো এখানে তড়িৎ তীব্রতা ই। ঠিক আছে, খেয়াল করো, তড়িৎ তীব্রতা ই সমান সমান আমরা কি পেয়েছিলাম? সিগমা বাই ইপসাইলন। দেন সিগমার মান কত? কিউ বাই এ। সেই সিগমার জায়গাতে কিউ বাই এ বসাই দিলাম, নাম্বার দিলাম 1। আবার আমরা তড়িৎ তীব্রতা ই সমান সমান জানি বিভব বাই দূরত্ব, অর্থাৎ ই সমান ভি বাই জি। সো ই এর মান এখানে বসায় দাও, ই এর মান হচ্ছে কিউ বাই এ ইপসাইলন। ই এর মান কিউ বাই এ ইপসাইলন। বাম ডান করো,
এখান থেকে ভি চলে আসবে, ভি এর মান হবে কিউডি ডিভাইডেড বাই এ ইপসাইলন। ভি কত হবে? কিউডি ডিভাইডেড বাই এ ইপসাইলন। ঠিক আছে বন্ধু? আচ্ছা, তো এখন দেখো আমাদের ধারকত্ব সি এর ফর্মুলা হলো কিউ রাখলাম, ভি এর মান কিউডি বাই এ ইপসাইলন, এই ভি এর জায়গাতে কিউডি বাই এ ইপসাইলন বসায় দাও, কিউ কিউ কাটাকাটি যাবে, এটা যদি উল্টা উপর নিচে হয় তাহলে সি এর মান আসবে এ ইপসাইলন বাই ডি। এটাই হচ্ছে কার রাশিমালা বলো? সমান্তরাল পাত ধারকের জন্য ধারকত্ব সি সমান সমান হলো এ ইপসাইলন ডিভাইডেড বাই কত বলো? ডি। ওকে, ধারকত্ব সি কত বলো? এ ইপসাইলন ডিভাইডেড বাই ডি। ওকে, আচ্ছা, বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু, ঠিক আছে, আমাকে একটু কমেন্ট সেকশনে আসলে লিখে জানায়ও যে আমরা আসলে এই পার্টটা ছিল লাস্টের দিনের কি বলো, আমাদের লাস্টের যে পার্টটুকু আমরা করছিলাম লাস্ট ক্লাসে সেটার একটা প্রিভিউ, ঠিক আছে, এবং লাস্টের ওই পার্ট থেকে কিন্তু আমরা আসলে আজকের পার্টটা ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে, হ্যাঁ একটু ঝাপসা হয়ে গিয়েছিল, সরি, একটু আমাদের কারিগরি কিছু ত্রুটির কারণে ঝাপসা হয়ে গেছিল। সো লাস্টের ওই পার্ট থেকে আমরা ইনশাল্লাহ এখন শুরু করব। এখন কি বোঝা যাচ্ছে? একটু ঝামেলা হচ্ছে আসলে, ঝাপসা কেন হচ্ছে আমি আসলে ঠিক নিজেও বলতে পারতেছি না। ঠিক আছে, আসলে মেবি এখানকার ভাইয়া আসলে মানে এখন তো বুঝতেই পারতেছো। আচ্ছা আচ্ছা, সো খেয়াল করো, ঝাপসা যেন সবার কি লাগতেছে না? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তানভীর একটু পরে ঠিক হয়ে যাবে, আমি এখন দেখতেছি, এখন মনে হয় ঝাপসা লাগবে না। ঠিক আছে, আচ্ছা, তো ঝাপসাটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আসলে কিছু আমাদের বুঝো তো, এখন আসলে আমাদের এই বাসা বাড়ির চাহিদা, ঠিক আছে, সবাই বাসায় থাকে এবং প্রত্যেক বাসাতেই দেখবা একটা ভাই বোন বাবা মা সব মিলে মিনিমাম ধরো মানে কি বলবো 4-5টা বা 8-10টা নেট কানেকশন লাগে। যেমন আমাদেরই কি, তোমার 3 ভাই বোনের 3টা ফোন, দেন হচ্ছে 2টা টিভিতে, আমার ল্যাপটপে, সো 6টা। ঠিক আছে, সো 6টা কানেকশন লাগে এবং একটা মাত্র কি সোর্স। সো এই জন্য আসলে রিসেন্টলি দেখবা বাসা বাড়িতে তোমার নেট বেশ স্লো থাকে। তুমি যদি মুভি বা কোনো সিরিজ ডাউনলোড করো, তুমি গভীর রাতে ডাউনলোড দিয়ে ঘুমায় যেও, সকালবেলা উঠে দেখবা ডাউনলোড হয়ে রয়েছে। ঠিক আছে, সো খেয়াল রাখো। ওকে, তো যাই হোক, হালকা একটু ওই যে লিখছে ভাইয়া হালকা পিনিক লাগছে, চোখের সামনে সব ঝাপসা। সো শোনো, এটা হচ্ছে আমাদের সেই কি বলো ভাইয়া, কি ভাই যেন ছিল, পাশা ভাই, পাশা ভাইয়ের কি বলো ড্রাগন টি এর আসলে ইফেক্ট। ঠিক আছে, পাশা ভাইয়ের ড্রাগন টি খাইছিল আমাদের নেট, এই জন্য নেটকে একটু ঝাপসা দেখাচ্ছিল। সো শোনো, দুষ্টামি বাদ, কাজের কথায় আসি। কাজের কথা হচ্ছে 9-10-এ আমরা রোধের সমবায় পড়ছি, মনে আছে তোমাদের? রোধের 2 টাইপের সমবায় ছিল তোমাদের, একটা ছিল শ্রেণী সমবায়, একটা ছিল সমান্তরাল সমবায়। ঠিক আছে, আমি আশা রাখি রোধের শ্রেণী সমবায় এবং রোধের কি বলো সমান্তরাল সমবায়। ঠিক আছে, আচ্ছা, সো আমি দুইটা একটু লিখে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা খাতায় একটা জিনিস একটু নোট আউট করে রাখো, যে বলো হ্যাঁ হ্যাঁ, তানভীর, তানভীর লিখছে মাইল্ড পিনিক, হ্যাঁ আসলে মাইল্ড পিনিক ছিল এটা তানভীর। ঠিক আছে, সো দেখো, রোধের সমবায় লেখো। রোধের সমবায় কয় টাইপের ভাইয়া বলো? 2 টাইপের, শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। ঠিক মতো করে ধারকের সমবায় হবে কয়টা বলো? 2টা। ঠিক আছে, সো রোধে আমরা তুল্য রোধ বের করতাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। রোধে আমরা কি বের করতাম বলো? তুল্য রোধ বের করতাম। ঠিক আছে, সো রোধের সমবায়ে আমরা তুল্য রোধ বের করতাম। যে ধরো তুল্য রোধের ফর্মুলাটা কারো কি মনে আছে? একটু লিখে দাও দেখি আমাকে। ঠিক আছে, ধরো দুইটা সূত্র লিখবা, শ্রেণী সমবায়ের তুল্য রোধ আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। ঠিক আছে, শ্রেণী সমবায়ের তুল্য রোধ এবং আরেকটা কিসের লিখবা বলো? সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট সেকশনে তুল্য রোধের ইয়েটা লিখো, দেখি কয়জনের মনে আছে 9-10-এর সেই জিনিসটা। ঠিক আছে, 9-10-এর সেই তুল্য রোধের ফর্মুলাটা তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। ঠিক আছে, আচ্ছা, সো যদি কমেন্ট সেকশনে তোমরা তুল্য রোধের ফর্মুলাটা লিখতে পারো, তোমরা যে লাইনটা লিখবা কেউ একজন একটু লিখে দাও যে তোমার সেটা হচ্ছে, যাক না, এরকম ধারকের জন্য তুল্য রোধের ফর্মুলা, রোধের তুল্য রোধের ফর্মুলা ঠিক কি বলো? বিপরীত। ধারকের তুল্য রোধের ফর্মুলা রোধের তুল্য রোধের ফর্মুলার বিপরীত। নেট অফ, নেট অফ কর তোরটা। ঠিক আছে, টিভি অফ করে। আচ্ছা আচ্ছা,
সো আসলে ভাইয়া বাসার আসলে সব নেট কানেকশন অফ করে দিচ্ছি, শুধুমাত্র এটা লাইভ থাকবে। এই জন্য আসলে হ্যাঁ, কিছুটা নেটের প্রবলেম আসলে আছে এখানে। হ্যাঁ, সো রোধের সমবায় মনে আছে নিশ্চয়ই। সো আমাদের যে জিনিসটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে ধারকের তুল্য রোধের ফর্মুলাগুলা হচ্ছে, রোধের তুল্য রোধের ফর্মুলাগুলা কি বলো, ঠিক আছে, বিপরীত। ঠিক আছে, ধারকের তুল্য ধারকত্ব। আচ্ছা, সো যাই হোক, সমস্যা নাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে। আসো, তো আমরা আবার খাতায় চলে যাই। আমরা এবার মেইন টপিকস হচ্ছে ধারকের সমবায়। তো ধারকের সমবায়ের আগে আমি তোমাদেরকে রোধের ফর্মুলাগুলো একটু দেখাই নিয়ে আসবো 1 মিনিটের জন্য। ঠিক আছে, আচ্ছা চলে আসো এখানে। আমি একটু খাতাটা দেখি, শুধু নিচের পার্টটা, রোধ, এই যে রোধ, রোধের ক্রিয়া সমান্তরাল। আচ্ছা, সো খেয়াল করো একটু, আমি একটু দেখতে চাচ্ছি খাতায় এটা ঠিকভাবে বোঝা যায় কিনা। আচ্ছা, সো খাতায় হ্যাঁ, এবার মোটামুটি আসলে বোঝা যাচ্ছে। আমরা আরেকটু ক্লোজ দিলে মনে হয় ঠিক থাকবে। ঠিক আছে, সো খেয়াল করো, ধারক এই যে দেখো, তাহলে রোধের কয়টা টাইপ বলো? রোধ হচ্ছে, রোধের সমবায় হইতে 2 টাইপের, শ্রেণীর সমবায় এবং আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়। ঠিক আছে বন্ধুরা, ফার্স্টে খেয়াল করো, এটা হচ্ছে রোধের কি সমবায় বলো? রোধের শ্রেণী সমবায়। রোধের শ্রেণী সমবায়ের ফর্মুলা কি ছিল বলো দেখি? যদি তিনটা রোধ, এখানে তিনটা রোধ লাগানো, তিনটা রোধ হচ্ছে R1 R2 R3, তিনটা রোধ যদি শ্রেণী সমবায় লাগানো থাকে, তাহলে তুল্য রোধ RS কত হবে? R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, সো রোধের জন্য শ্রেণী সমবায়ের তুল্য রোধের ফর্মুলা ছিল জাস্ট নর্মাল কি বলো, বাংলা যোগ, অর্থাৎ RS হবে R1 প্লাস R2 প্লাস কি বলো, R3। ঠিক আছে, আচ্ছা, সো এবার আরেকটা পার্ট হচ্ছে সমান্তরাল সমবায়। ঠিক আছে, এটা কি ছিল? রোধের সমান্তরাল সমবায়। খেয়াল করো, এখানে তিনটা রোধ R1 R2 R3, এই তিনটা কিভাবে লাগানো? সমান্তরালে লাগানো। সো এদের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের ফর্মুলা হবে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। খেয়াল রাখবা, রোধের সমান্তরাল সমবায়ের ফর্মুলাটা কি হবে বলো? তিনটা রোধ R1 R2 R3, তিনটা রোধ কিভাবে লাগানো? সমান্তরালে লাগানো। তাহলে তুল্য রোধ হবে আরপি, আরপি 1/RP সমান 1/R1 1/R2 1/R3। ঠিক আছে, এই ছিল কার জন্য বলো? রোধের, বলো রোধের এই পার্টটা ছিল শ্রেণী সমবায় এবং এই পার্টটা ছিল কি বলো? সমান্তরাল সমবায়। এবং আমরা এখন আসলে চলে আসব কিসে বলো? ধারকে। কিসে বলো? ধারকে। খেয়াল করো, এখানে ধারকের 2টা টাইপ ফর্মুলা। ঠিক আছে, ধারকের এই পার্টটা হচ্ছে, এই সেটটা হচ্ছে ধারকের শ্রেণী সমবায়, এবং এই নিচের সেটটা এটা হচ্ছে ধারকের কি বলো? সমান্তরাল সমবায়। মনে রাখবা, ঠিক আছে, 2 সেট ফর্মুলা কিন্তু, ধারকের শ্রেণী সমবায়, ধারকের সমান্তরাল সমবায়, দুইটা কিন্তু দেখো আলাদা। এবং দেখো অনেক বন্ধুই আসলে লিখে দিচ্ছে যে ধারকের তুল্য রোধের ফর্মুলা কি বলো? রোধের, বলো তুল্য রোধের ফর্মুলার ঠিক বিপরীত। ঠিক আছে বন্ধু, ফার্স্টে আমরা শ্রেণীতে আসি, ফার্স্টে আমরা শ্রেণীতে আসি। একটু খেয়াল করো, এখানে শোনো, রোধের ফর্মুলা হচ্ছে, রোধে কি, রোধের ফর্মুলা তো দেখছিলা, ধারকের ধারকের ফিগার কিন্তু এইরকম, দুইটাই কিন্তু সমান দাগ দেয়া লাগে। খেয়াল রাখবা, ধারককে এইভাবে এক্সপ্রেস করে, এই দুইটা দাগ কিন্তু সমান। ঠিক আছে, ছোট বড় হইলে সেটা হয়ে যাবে কোষ। সো ধারকে কি বলো? দুইটা বলো সমান দেয়া লাগে। সো ধারকের কি সমবায় বলো? শ্রেণী সমবায়। সো ধারকের শ্রেণী সমবায়ে খেয়াল করো, এখানে তিনটা ধারক C1 C2 C3, এই তিনটা কিভাবে আছে? শ্রেণীতে আছে। আরে আমি যেভাবে ধরি এইভাবে, তিনটা ধারক C1 C2 C3, এই তিনটা আছে হচ্ছে শ্রেণী সমবায়ে। তাহলে এখানে তুল্য ধারকত্ব হবে 1/CS, তুল্য ধারকত্ব হবে 1/CS, মানে তুল্য ধারকত্ব CS হলে ফর্মুলাটা কি বলো? 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। ঠিক আছে, 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। ঠিক আছে, খেয়াল রাখবা, এটা হচ্ছে কখন? যখন বলো ধারকের শ্রেণী সমবায়। মনে থাকবে, ধারকের কি সমবায়? শ্রেণী সমবায়। এবার আমরা দেখব ধারকের সমান্তরাল সমবায়। নিচেরটা খেয়াল করো, তিনটা ধারক ভাইয়া C1 C2 C3, তিনটা ধারক কিভাবে আছে বলো? সমান্তরাল লাগানো আছে। সেই ক্ষেত্রে তুল্য ধারকত্ব যদি সিপি হয়, তাহলে সিপি হবে C1 প্লাস C2 প্লাস কি বলো? C3। মনে থাকবে ভাইয়া। সো তিনটা ধারক কি কি বলো? C1 C2 C3 সমান্তরালে লাগানো আছে, সো তুল্য ধারকত্ব হবে সিপি।
সিপি হবে কত বলো? সিপি হবে C1 প্লাস C2 প্লাস কি বলো C3। ঠিক আছে, সো আশা রাখি সবাই আসলে বুঝতে পারতেছো। ওকে, এমন কিন্তু কোনো কঠিন পার্ট না। সো আশা রাখি এই যে এটাই গেল রোধের কি বলো ধারকের, রোধের তো না সরি, ধারকের দুইটা সমবায়, খেয়াল করো দুইটা শ্রেণীটা হচ্ছে বলো ইনভার্স করে যোগ আর সমান্তরালটা হচ্ছে নর্মাল যোগ। ঠিক আছে বন্ধু, সো এটাই হচ্ছে কি বলো ধারকের সমবায়ের পার্টটা গেল। ঠিক আছে, আচ্ছা, সো ধারক বুঝো। সো ধারক বলতে আমরা নতুন ভাবে কি শিখছি বলো দেখি। ধারক মানে কে? ধারক মানে হচ্ছে ক্যাপাসিটর। ঠিক আছে, ক্যাপাসিটর কি করে? আমাদের ব্যাটারি, ব্যাটারিতে আমরা কি করি বলো এনার্জি স্টোর করে রাখি। ঠিক আছে, আমরা ব্যাটারিতে কি করি বলো এনার্জি স্টোর করে রাখি। এখন কোয়েশ্চেন হলো, যেমন ধরো আমাদের ফার্স্ট একটু কমেন্ট সেকশনে যেন জিনিসটা ধরতে পারছো কিনা, যে রোধের জন্য যে ফর্মুলা সেটা ধারকের জন্য জাস্ট অপোজিট। রোধের শ্রেণীর ফর্মুলা ধারকের সমান্তরালের ফর্মুলা, রোধের সমান্তরালের ফর্মুলা ধারকের জন্য কি বলো শ্রেণীর ফর্মুলা। ঠিক আছে, ওকে, সো আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে সবাই আসলে বুঝতে পারতেছো কিনা। ঠিক আছে, কমেন্ট সেকশনে একটু সবাই জানাও যে জিনিসটার ডিফারেন্সটা আমরা আসলে ধরতে পেরেছি কিনা। ওকে, আচ্ছা, তোমাদের আমি প্রতিপাদনগুলা কিন্তু আসলে দেখাচ্ছি না। ওকে, আচ্ছা, সঞ্চিত শক্তি। সো আমরা একটু লিখে জানাও, আমি একটু পর কমেন্টগুলা পড়বো আসলে। আমি পরের টপিকসটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য একটু আগে থেকে আসলে লিখে রাখি। ঠিক আছে, আগে থেকে লিখে রাখলে বুঝাইতে কি হয় বলো সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা, তো লেখা শেষ। তো যেটা বললাম তোমরা আমাকে একটু জানাও যে কি বলো কমেন্ট বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা, সো হ্যাঁ 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 হ্যাঁ, ধারকের জন্য হচ্ছে রোধের ঠিক বলো অপোজিট নিয়ম আসিফ লিখছে। সো অনন্ত দেন হচ্ছে কে বলো অনন্তর পর হচ্ছে অনন্ত সিয়াম শুভ্রদেব, দেন হচ্ছে পুষ্পিতা বিশ্বাস, সাকিব সাকিন, মাতাম জুই। ঠিক আছে, ফারহানা সাদিয়া, দেন হচ্ছে সিলমি। ঠিক আছে, দেন হচ্ছে মায়া, অমি। ঠিক আছে, আচ্ছা, সো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফারহান শেখ। সেই ফারহান ভাইয়াই তোমাদের জন্য আসলে ম্যাথ করতেছে, আজকে ক্লাস শেষে ইনশাল্লাহ সেগুলো আপলোড করে দিব। মাইশা মালিহা, ঠিক আছে বুঝেছি। মুন, সঞ্জয় চৌধুরী, মিথিলা, লামিয়া, স্নিগ্ধা, পিয়াল, সো অনেক মানুষ আসলে জানাইছো যে আসলে থ্যাংক ইউ সবাইকে। সো হ্যাঁ, যেটা উল্টা ফর্মুলা রোধের জন্য আর ধারকের জন্য ফর্মুলাগুলো কি বলো টোটালি উল্টা, একটু মনে রাখলেই আসলে চলবে। ঠিক আছে, রোধের আর ধারকের জন্য ফর্মুলাগুলো কি বলো আর উল্টা। আচ্ছা, কেন আটকায় থাকবে? আমি তো আটকায় নাই এখানে আসলে। হ্যাঁ হ্যাঁ, সো আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না আমার মনে হয় ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, সো ফর্মুলাগুলো কি বলো উল্টা। হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই এর একটু সমস্যা আসলে, ফকির ওয়াইফাই। যাক, দেখো, সো আসো যেটা বলতেছিলাম, আমাদের এইবারের টপিকসটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। ঠিক আছে, আমি একটু তোমাদেরকে বুঝাই। ধারক বলতে আমরা কাকে বলি? ধরো আমাদের মোবাইল ফোনের যে ব্যাটারি থাকে সেটাকে কিন্তু আমরা ধারক বলি। ধারক হচ্ছে কি ধারণ করে? ধারক হচ্ছে চার্জ ধারণ করে। মনে রাখবা বন্ধুরা, ধারক হচ্ছে কি বলো চার্জ ক্যারিয়ার। ঠিক আছে, সে চার্জ ধারণ করে। ঠিক আছে, আমাদের মোবাইল ফোন লাগবে একটু দেখি। ঠিক আছে, আচ্ছা, সো ধরো আমাদের এই যে ফোনটা, ঠিক আছে, আচ্ছা, এই যে ফোনটা এটা একটা ছোট্ট ফোন, আগের একটা ফোন। এই ফোনে ব্যাটারি আছে, এই ব্যাটারিতে কি করি আমরা বলো দেখি ভাইয়া। সো এই ব্যাটারিতে কিন্তু আমরা ধরো ব্যাটারি যখন 10% বা 15% চার্জ হয়ে যায়, আমরা কিন্তু এটাকে আবার কি করি মানে প্লাগ ইন করি যেন চার্জ হয়। চার্জ হইলে কি হয় ধরো এটার পার্সেন্টেজ দেখায় যে তোমার 10%, 15%, 20%, এভাবে কত পর্যন্ত দেখায়? 100% পর্যন্ত দেখায়। দেন ফুল চার্জ হওয়ার পর কিন্তু আমরা আবার কি করি বলো ফেসবুকিং করি, চ্যাটিং করি। ঠিক আছে, এবং ভাইয়ার লাইভ ক্লাস হয়তো তোমরা দেখতে আসো এখানে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সো আচ্ছা, সো শোনো এই জিনিসগুলো আসলে আমরা কি বলো এখানে করি। এখন কোয়েশ্চেন হলো এই যে আমরা যে এটার মধ্যে কিন্তু আসলে এনার্জি স্টোর হয়। তুমি পরে যখন আবার এই যে ফেসবুকিং করো বা গান শুনো, ভিডিও দেখো, তখন কি শক্তি লাগে না? এনার্জি লাগে না? অবশ্যই লাগে। তার মানে কি এটার মধ্যে যে ব্যাটারি বা ক্যাপাসিটর আসে সে কিন্তু এনার্জিকে কি করে রাখে স্টোর করে রাখে।
খেয়াল রাখবা। সো ব্যাটারি বা ধারকের মেইন কাজটাই হচ্ছে তোমার এনার্জি কি করে রাখা বলো, স্টোর করে রাখা, ঠিক আছে। সো ধারকের সঞ্চিত শক্তি আমরা এবার দেখব, ঠিক আছে বন্ধুরা। খাতায় টাইটেল হবে ধারকের সঞ্চিত শক্তি, ঠিক আছে, খেয়াল রাখো। সো হ্যাঁ হ্যাঁ, অনেকেই আসলে লিখতেছো। আচ্ছা আচ্ছা। সো যাই হোক, ধারকের সঞ্চিত শক্তি আমরা একটু দেখবো এখন। সো আসো, কিসের বলো, ধারকের সঞ্চিত শক্তি। ওকে, আচ্ছা। সো ধারকের সঞ্চিত শক্তিটা একটু খেয়াল করো খাতার মধ্যে, ঠিক আছে। ও হ্যাঁ, এই যে এতটুকু, হ্যাঁ, আচ্ছা। সো দেখো, ধারকের সঞ্চিত শক্তি আমি তোমাকে একটু বুঝাই দিচ্ছি জিনিসটা এখানে আসলে কি ছিল। ধারকের সঞ্চিত শক্তি মনে রাখবা তিন ভাবে হইতে পারে। কয় ভাবে ভাই বলো? তিন ভাবে। একটু খেয়াল করো, এই তিনটা টার্মস আসলে মনে রাখা লাগবে। এই তিনটা টার্মস তোমাকে মনে রাখা লাগবে। তিনটা টার্মস কি বলো? ইউ, ইউ হচ্ছে সঞ্চিত শক্তিকে আমরা ইউ দিয়ে এক্সপ্রেস করতেছি। কি দিয়ে বলো? ইউ দিয়ে এক্সপ্রেস করতেছি, ঠিক আছে। ওকে, সো আরেকটু ক্লোজ নেই আমরা, আরেকটু ক্লোজ নেই আমরা, ঠিক আছে, এই যে ওকে, পারফেক্ট। সো ধারকের সঞ্চিত শক্তির তিনটা টার্ম, একটা হচ্ছে ইউ সমান সমান, হ্যাঁ একটু ঘোলা হয়ে যাচ্ছে আসলে, ইউ সমান কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টু সি। খেয়াল রাখবা, ধারকের সঞ্চিত শক্তি ইউ সমান কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টু সি, অথবা হাফ সিভি স্কোয়ার, অথবা হাফ কিউ ভি। আমি তোমাকে পরিচয়গুলো বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও। শক্তি, সঞ্চিত শক্তিকে আমরা এখানে কি দিয়ে প্রকাশ করতেছি বলো? ইউ দিয়ে। সঞ্চিত শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করতেছি। ইউ হচ্ছে ধারকে প্রযুক্ত চার্জ, মনে রাখবা। কিউ কি, সরি, কিউ হচ্ছে ধারকে প্রযুক্ত আধান বা চার্জ। কিউ ধারকে প্রযুক্ত আধান বা চার্জ, ঠিক আছে। দেন সি, সি কি বলো? সি হচ্ছে ধারকত্ব, ঠিক আছে। সি হলো ধারকত্ব। ভি, ভি হচ্ছে ধারকের ভোল্টেজ বা বিভব। ভি হলো ধারকের ভোল্টেজ বা বিভব। সো কয়টা ফর্মুলা বলো? এক্স্যাক্টলি তিনটা ফর্মুলা, ঠিক আছে, মনে রাখবা। ধারকের সঞ্চিত শক্তি এই তিন ভাবে, এই তিনটা সূত্র দিয়ে পরিমাপ করে। সো তোমার অঙ্কে কোন ডাটা দেওয়া আছে সেটার উপর বেস করে এটা কিন্তু কি করতে পারে বলো? ভ্যারি করতে পারে, ঠিক আছে, খেয়াল রাখবা। ইউ হলো সঞ্চিত শক্তি, কিউ হলো ধারকে প্রযুক্ত আধান বা চার্জ, সি, সি হচ্ছে ধারকের ধারকত্ব, ভি হলো ধারকের বিভব পার্থক্য বা ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, কিউ ভি তো আগেই বললাম। সো ধারকের সঞ্চিত শক্তির জন্য এই তিনটা ফর্মুলা তোমরা আসলে মনে রাখবা, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো দেখো, এই জিনিসটা আমি আরেকটু ক্লোজ করি যেন তোমরা আসলে তুলে নিতে পারো, ঠিক আছে। ওকে, আশা রাখি তুলে নিছো। আচ্ছা, সো এখানে আসো। সো একটু ঘোলাটে হয়ে যায় আসলে মাঝে মাঝে, ওই যে বুঝতেছো আমাদের নেটে কিছু সমস্যা আছে ভাইয়া, ঠিক আছে। আমার বাসার নেটেও আছে এবং তোমাদেরটাতেও মেবি আসলে আছে অল্প স্বল্প। সো যাই হোক ভাই, আমরা আমাদের ভাইয়া কি বলবো, বাধা থাকবেই জীবনে। তুমি কিছু করতে গেলে, জীবনে তুমি শিখতে গেলে, বড় হইতে গেলে বাধা অবশ্যই আসবে, ঠিক আছে। সো বাধাকে যারা আমরা আসলে ক্রস করতে পারবো, তারাই আসলে কি বলো, প্রকৃত বিজয়ী, ঠিক আছে। সো বাধা অবশ্যই কি বলো, থাকবে, ঠিক আছে, মনে রাখবে। সো বাধাকে ক্রস করে আমাদেরকে সামনে আসলে এগিয়ে যেতে হবে। আচ্ছা, বাধা বিপত্তি ক্রস করে আমরা আসলে সামনে আগায় যাব, সেটাই আসলে আমাদের কি বলো মোটো হওয়া উচিত, ঠিক আছে। আজকে ভাইয়া আরেকটা বড় টপিকস ইনশাল্লাহ আজকে কভার করব, সেটার নাম হচ্ছে তড়িৎ দ্বিমেরু। কি নাম বলো? তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে, খেয়াল রাখবা। সো হ্যাঁ, অনেকে ফর্মুলাগুলো লিখে দিচ্ছ, থ্যাংক ইউ সবাইকে যা হলে ফর্মুলা লিখতেছো। একটু ঘোলাঘোলা লাগছিল আসলে, এখন মনে হয় আবার ঠিক আছে। সো আমরা এখন যে ফর্মুলাটা দেখবো সেটার নাম হচ্ছে তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে। তড়িৎ দ্বিমেরু আমরা আজকে ইনশাআল্লাহ ভাইয়া ট্রাই করব আজকে শেষ করে দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, সো তড়িৎ দ্বিমেরু আমরা এখন শিখবো। সবাই কাইন্ডলি কমেন্ট সেকশনে একটু লেখো যে ক্লাস আসলে বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখো আসিফ অধীর সবগুলার চার্জের শক্তি তো লিখে দিছে, মাহি লিখে দিছে, হ্যাঁ মাহি ফর্মুলাগুলো সবগুলো লিখে দিছে। যে সঞ্চিত শক্তি হলো ইউ, সেটা হলো কিউ স্কোয়ার বাই টু সি, হাফ ইন্টু সিভি স্কোয়ার, হাফ ইন্টু কিউ ভি। তিনটা ফর্মুলা এবং ওদের সেগুলার কি বলো প্রত্যেকটার আসলে পরিচয় সহ লিখে দিছে। ফোজাইল মুবারক, ফোজাইল মুবারক মাহি, ঠিক আছে, থ্যাংক ইউ মাহি তোমাকে। আচ্ছা, সো আমরা এখন যে পার্টটা আসলে দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমার তড়িৎ দ্বিমেরু।
আমার আজকে টার্গেট, আজকে যেহেতু মাত্র আধা ঘন্টা বা 34 মিনিটের মতো ক্লাস হয়েছে, আজকে ইনশাআল্লাহ ভাইয়া আমি তড়িৎ দ্বিমেরু পার্টটা শেষ করে দিতে পারবো আশা রাখতেছি। সো দেখি পারি কি না। ঠিক আছে, আমি একটু এঁকে নেই, তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে আসলে আমরা ধরতে বা বুঝতে পারতেছিলাম কি না। ঠিক আছে, ধরতে বা বুঝতে পারতেছিলাম কি না। ওকে, ঠিক আছে, ধরতে বা বুঝতে পারলেই আসলে চলবে। ঠিক আছে, বোঝাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কি করা ইম্পর্ট্যান্ট বলো? বোঝাটা, বুঝতে পারলে আসলে এই জিনিসগুলা কোনো ব্যাপারই না। ওকে, আচ্ছা। সো আসো, আমি এখনই খাতায় চলে যাচ্ছি, এখনই খাতায় চলে যাচ্ছি বোঝানোর সুবিধার জন্য। আমি আসলে ফিগারটা আগে আগে আঁকা রাখলে হয় কি শোনো, তোমাদেরকে বুঝাইতে সুবিধা হয়। আমার জন্য ফিগার আঁকাটা একটা বিশাল ঝামেলাকর ব্যাপার। ঠিক আছে, সো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শিশির, দেন হচ্ছে অরণ্য, সিয়াম, রিধি, আলিফ, সাকিন, উপমা, ফারিহা, শুভ্র, তানজিম, সিলমি, সাদিয়া, দেন হচ্ছে মায়া, অর্পণ, আসিফ, তমা, দেন হচ্ছে সাকিব, সাকিন, হ্যাঁ পুষ্পিতা বিশ্বাস। ঠিক আছে, আচ্ছা। সো হ্যাঁ, তড়িৎ তিমেরু। তানভীর, তুমি তো দুষ্টামি করে লেখো, এটা কিন্তু সবাই বুঝে। তানভীর লিখছে ধরাটাই আসলে ইম্পর্টেন্ট ভাইয়া। সো হ্যাঁ, আমরা আসলে মানে জিনিসটা ভাইয়া ধরা বলতে বুঝে আসলে তোমার মনে ধরছে, মানে তুমি নিজে মাইন্ডে সেটাকে ক্যারি করতে পারছো কিনা বা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো আসো, আমরা এখন যে পার্টটা ইনশাল্লাহ দেখবো সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, যাই হোক, সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। তড়িৎ দ্বিমেরু নতুন কনসেপ্ট আমাদের ইন্টারে। তড়িৎ দ্বিমেরু হচ্ছে একজোড়া সমান ও বিপরীত বিন্দু আধান অল্প দূরত্বে অবস্থিত থাকলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। খেয়াল রাখবা, তড়িৎ দ্বিমেরু ইংলিশে বলে ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, যারা ইংলিশ ভার্সনে আছো, তড়িৎ দ্বিমেরু ইংলিশে বলে ইলেকট্রিক ডাইপোল। ঠিক আছে, একজোড়া সমান ও বিপরীত বিন্দু আধান অল্প দূরত্বে অবস্থিত থাকলে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। মনে থাকবে, একজোড়া সমান ও বিপরীত দূরত্বে অবস্থিত থাকলে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে, আচ্ছা। সো আসো, আমরা এই জিনিসটা একটু এখন দেখব। সংজ্ঞাটা একটু কমেন্ট সেকশনে আমাদের যারা টিম মেম্বার আছো একটু লিখে দিও। এই যে অলরেডি অর্পণ লিখে ফেলছে, থ্যাংক ইউ অর্পণ। ঠিক আছে, যে একজোড়া সমান ও বিপরীত বিন্দু আধান অল্প দূরত্বে অবস্থিত থাকলে একে বলা হয় কি বলো? তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে, অর্পণ, দেন হচ্ছে তমা লিখে ফেলছে। আচ্ছা, আচ্ছা। সো তড়িৎ দ্বিমেরুর পরে যে টার্মসটা আছে সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, এই সংজ্ঞাটা একটু লিখে দিও সবাই। ঠিক আছে ভাইয়া, তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধান এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে কি বলে বলো? তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। তড়িৎ দ্বিমেরু কি বলে বলো? ভ্রামক বলে। ওকে, খেয়াল রাখবা, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধান এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে, ঠিক আছে, দূরত্বের গুণফলকে কি বলে বলো? তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, ওকে। সো তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। আমি একটু লিখে তোমাদেরকে একবারে দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা। সো আসো, আমরা এবার খাতায় চলে যাই বোঝার জন্য। সো তড়িৎ দ্বিমেরু কি বলছিলাম শোনো, দুইটা সংজ্ঞা আরেকবার বলতেছি। তড়িৎ দ্বিমেরু একজোড়া সমান ও বিপরীত বিন্দু আধান অল্প দূরত্বে অবস্থিত থাকলে এদেরকে আমরা কি বলবো বলো? তড়িৎ দ্বিমেরু বলবো। আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাদেরকে বলবো? তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধান এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা খাতায় চলে যাচ্ছি। আচ্ছা, সো হ্যাঁ হ্যাঁ, তড়িৎ দ্বিমেরু এটা হচ্ছে কাছে এসো, কাছে এসো না। ও, থ্যাংক ইউ ফারিহা ঐশী। ঠিক আছে, আচ্ছা, ফারিহার অনেক কাছে যাওয়ার ইচ্ছা। ঠিক আছে, দেখো, যাই হোক, আসো। সো খেয়াল করো, তড়িৎ দ্বিমেরু। সো আমরা একটু দেখি ধর। ঠিক আছে, সো খেয়াল করো এখানে এখানে। আচ্ছা, সো তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু খেয়াল করো দুইটা চার্জ ভাইয়া, একটু বুঝতে হবে, আমরা একটু ক্লোজ নেই জিনিসটাকে। হ্যাঁ, সো তড়িৎ দ্বিমেরুতে খেয়াল করো ভাই দুইটা চার্জ, একটা হচ্ছে মাইনাস কিউ, একটা হচ্ছে প্লাস কিউ। বন্ধুরা, দুইটা চার্জের একটা কিন্তু মাইনাস কিউ আর এটা কিন্তু কি বলো? প্লাস কিউ। দুইটার মধ্যে চার্জের পরিমাণ সমান, কিন্তু এটা হচ্ছে মাইনাস আর এটা কি বলো? প্লাস।
দুইটা চার্জ মাইনাস কিউ এবং প্লাস কিউ। সো মাইনাস কিউ এবং প্লাস কিউ দুইটা সমান কিন্তু বিপরীত চার্জ। দুইটা সমান কেন? কারণ দুইটাই কিউ। বিপরীত কেন? কারণ একটা মাইনাস এবং একটা কি বলো প্লাস। ঠিক আছে, সো খেয়াল রাখবা দুইটা সমান এবং বিপরীত চার্জ মাইনাস কিউ এবং প্লাস কিউ পরস্পর থেকে কতটুক দূরে অবস্থিত বলো দেখি ভাইকে? পরস্পর থেকে 12 দূরে অবস্থিত। কতটুক বলো? 12। ঠিক আছে, সো মাইনাস কিউ এবং প্লাস কিউ দুইটা সমান এবং বিপরীত আধান পরস্পর থেকে 12 দূরে অবস্থিত। তাহলে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটা হচ্ছে পি ভেক্টর। খেয়াল রাখবা দ্বিমেরু ভ্রামক কিন্তু একটা কি বলো? ভেক্টর। পি ভেক্টর হচ্ছে এই কিউ ইন্টু 12। কত বলো? পি ভেক্টর সমান সমান হবে কিউ ইন্টু 12। অর্থাৎ যে কোনো একটা চার্জ এই দুইটা চার্জের যে কোনো একটা চার্জ সেটার মান কিন্তু অবশ্যই মান নেওয়া লাগবে, মানে তোমার চিহ্ন না। মাইনাস থাকলে তো মাইনাস চিহ্ন সহ আসবে, সো চিহ্ন না, শুধুমাত্র মান। সো খেয়াল রাখবা দুইটা চার্জের যে কোনো একটা চার্জ সেটা হচ্ছে কিউ এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত বলো? 12। এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত বলো? 12। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক হবে যে কোনো একটা চার্জ কিউ এবং কি বলো এদের মধ্যবর্তী দূরত্ব 12 এর কি বলো? গুণফল। ঠিক আছে, সো ফার্স্টে বুঝো দুইটা টার্ম, একটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু হচ্ছে এই সিনারিওটা। ঠিক আছে, যে কি বলো তড়িৎ দ্বিমেরুতে আমরা কি বলবো যে খেয়াল করো যে একজোড়া সমান এবং বিপরীত বিন্দু আধান অল্প দূরত্বে অবস্থিত হলে এই কাহিনীর নাম কি বলো? তড়িৎ দ্বিমেরু। যেহেতু প্লাস কিউ মাইনাস কিউ দুটো অপোজিট এবং সমান চার্জ পরস্পর থেকে 12 দূরে আছে, সো এই ঘটনা এরা কি ক্রিয়েট করে? একটা তড়িৎ দ্বিমেরু ক্রিয়েট করে। তড়িৎ দ্বিমেরুর মানকে বলা হয় তড়িৎ দ্বিমেরু কি বলো? ভ্রামক। এবং সেই ভ্রামকের মান কত? পি ভেক্টর সমান সমান কিউ ইন্টু 12। অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা চার্জ এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে কি বলে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। ঠিক আছে, খেয়াল রাখবা, সো এটা একটু মনে রাখা লাগবে। আচ্ছা, সো তড়িৎ দ্বিমেরু গেল। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, সো কি গেল বলো? তড়িৎ দ্বিমেরু গেল। ঠিক আছে, এবং এমন কিন্তু কোনো আহামরি কি বলো কঠিন পার্টস না। ঠিক আছে, আচ্ছা, সো তড়িৎ দ্বিমেরুর জন্য দুইটা টার্ম আমাদেরকে শেখা লাগবে। তড়িৎ দ্বিমেরুর জন্য হচ্ছে প্রাবল্য এবং তড়িৎ দ্বিমেরুর জন্য হচ্ছে বিভব। ঠিক আছে, সো তড়িৎ দ্বিমেরুতে অনেকে কি দেখি কমেন্টগুলো আমি একটু পড়ি। 12 কেন ভাইয়া? শোনো, এটা ভাইয়া থিওরিটিক্যাল ফিজিক্সে এখানে অনেক জায়গাতেই দেখবা তুমি এরকম 12 ডিস্টেন্সটা পাবা। ঠিক আছে, সো সামনে যখন আমরা ইনশাল্লাহ চুম্বক পড়বো তখন দেখবে এটা ব্যাখ্যা আসলে আসবে। ঠিক আছে, ওকে। যারা কোয়েশ্চেন করছিলাম ভাইয়া যে 12 কেন, ওই যে বললাম সামনে যখন চুম্বক পড়বো এটার ঠিক আছে ব্যাখ্যাটা আসলে আসবে। এবং দেখো হ্যাঁ, ফারহান শেখ সে ভাইয়াটা লিখে দিছে তড়িৎ দ্বিমেরুর এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, কারণ একটি প্রোটন পজিটিভ এবং একটি ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। চার্জ খুব কাছাকাছি অল্প দূরত্ব অবস্থান করে। চিন্তা করো, সুন্দর লিখছে কিন্তু ফারহান। সেটা হচ্ছে তোমার আমাদের একটা হাইড্রোজেন পরমাণুতে কি থাকে? আমরা কেমিস্ট্রিতে শিখছি যে একটা হাইড্রোজেন পরমাণুতে কেবলমাত্র একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে, কোনো নিউট্রন কিন্তু হাইড্রোজেন পরমাণুতে থাকে না। সো আমরা যদি একটা হাইড্রোজেনের সেন্টারে কি থাকে? সমান কি চার্জ বলো? হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটা প্রোটন থাকে। ঠিক আছে, প্রোটনের চার্জ কত বলো? 1.6 ×10⁻⁹ কুলম। এবং ভাবো এর থেকে অল্প দূরত্বে সামনে একটা কি থাকে? কক্ষপথে একটা ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। সো ওইখানে ইলেকট্রনের চার্জ কত? সেটার চার্জও কিন্তু সমান 1.6 ×10⁻⁻ কি বলো? 19। ঠিক আছে, আচ্ছা, আমি তোমাদের জন্য একটু টার্মসটা আসলে লিখে দেখাই। ভাবো ফারহান যেহেতু বললো, ঠিক আছে, সো ধরো পজিটিভ। ঠিক আছে, পজিটিভে হচ্ছে একটা প্রোটন, সেটা কি চার্জ বলো? পজিটিভ চার্জ। এবং কক্ষপথে ঘুরতেছে কি বলো? ইলেকট্রন, সেটা কি বলো? সেম চার্জ বাট নেগেটিভ চার্জ। একটু খেয়াল করো, আমি তোমাকে তড়িৎ দ্বিমেরুর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আসলে এখানে দেখাই দিই। ধর, ঠিক আছে, শুধু এই নিচেরটা। সো খেয়াল করো এখানে কি বলো, এখানে বন্ধু একটু বুঝো। ঠিক আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। এটা কি পরমাণু বলো? হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, ওকে। সো হাইড্রোজেন পরমাণুতে কি হয় বলো দেখি? সেন্টারে একটা প্রোটন থাকে এবং কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে বলো দেখি ভাইকে? একটা ইলেকট্রন থাকে। সো এই প্রোটন এবং ইলেকট্রনের চার্জ কিন্তু সমান এবং এটা হচ্ছে বলো পজিটিভ চার্জ প্রোটন, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ এবং এদের মধ্যকার দূরত্বটাও কিন্তু সামান্য। সো এই সিনারিওটা একটা কিসের সিনারিও বলো? হাইড্রোজেন পরমাণু একটা কিসের সিনারিও বলো? তড়িৎ দ্বিমেরুর সিনারিও। ঠিক আছে,
তো বোঝা গেছে নিশ্চয়ই আরেকটু ভালোভাবে ভাইয়া যে হাইড্রোজেন পরমাণু কিন্তু একটা তড়িৎ দ্বিমেরু, কারণ সেন্টারে হচ্ছে একটা পজিটিভ চার্জ থাকে, ঠিক আছে, যার চার্জ, এবং আমাদের কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন থাকে কয়টা বলো, একটা। সো জিনিসটা একটা এইটার সাথে ম্যাচ করতেছে, দেখো এখানে প্লাস কিউ মাইনাস কিউ কতটুক দূরে, 12 পরিমাণ দূরে। এখানে দেখো প্লাস প্লাস 1.6 × 10⁻⁻19 কুলম চার্জ, আর এখানে হচ্ছে মাইনাস 1.6 × 10⁻⁻19 কুলম চার্জ, এই দুইটা ঠিক আছে আছে। সো এই জিনিসটা একটু মনে রাখো। সো হাইড্রোজেন পরমাণু তড়িৎ দ্বিমেরুর একটা কি বলো, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ওকে, আচ্ছা। সো আশা রাখি বোঝা যাচ্ছে। সো যাই হোক, ওই যে বললাম টুয়েলভ কেন, টুয়েলভের যে পার্টটা সেটা হচ্ছে তোমার ওই যে বললাম চৌম্বক থেকে আসবে, ঠিক আছে, বা সামনে আসবে। আমাদের টুয়েলভের পার্টটার ব্যাখ্যা আসলে আমাদের নাই। সো আপাতত তুমি এতটুকুই ধরে রাখবা, ঠিক আছে, যে থিওরিটিক্যাল ফিজিক্সে আমাদের কিসের জন্য বলো, তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোলের জন্য দুইটা প্লাস, মানে একটা প্লাস মানে প্লাস চার্জ আর একটা প্লাস কিউ আর মাইনাস কিউ এর মধ্যকার ডিস্টেন্সটাকে কত ধরে বলো, 12 ধরে, ঠিক আছে। আচ্ছা, সো এখন এখন আমরা দুইটা টার্ম আসলে শিখব, সেটা হচ্ছে এই তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য এবং হচ্ছে বিভব, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুর জন্য কি বলো, প্রাবল্য এবং বিভব। আসো, সো আমরা এখন যেটা শিখবো তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য এবং কি বলো, বিভব, ঠিক আছে। তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্যের ফর্মুলাটা আমি একবার লিখে ওই যে বললাম একবারে তোমাদেরকে দেখাবো, 4πε0 ইন্টু কে ইন্টু কত বলো, 2p/r³। ওকে, সো শোনো ভাইয়া, এই জিনিসগুলোর প্রতিপাদন তোমাদেরকে আমি দেখাচ্ছি না। তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য বা বিভবের যে রাশিমালার প্রতিপাদন, এটা আপাতত তোমাদের লাগবে না। তোমাদের এই জিনিসগুলো কখনোই এখন কি আমাদের মানে ফিজিক্সে তোমার যে কোনো জায়গাতেই কখনোই কি লাগে না বলো, এই প্রতিপাদনগুলো আসলে এখন আমাদের লাগে না। সেই পার্টগুলা শিখে তোমাদের মূল্যবান সময় নষ্ট করার কোনো দরকার নাই, ঠিক আছে। সো যদি তোমরা এরপরও কেউ অনেক বেশি ইন্টারেস্টেড হও, তাহলে আসলে আমি শেখাতে রাজি আছি, ঠিক আছে। সো বাট এই জিনিসগুলো আপাতত লাগবে না। তুমি অনেক বেশি ইন্টারেস্টেড হইলে বাসায় নিজ দায়িত্বে শিখে নিও, ঠিক আছে। সবই যে আসলে তোমাকে বুঝাই দেওয়া লাগবে তা না, তুমি নিজেও তো একটা মানুষ, তোমার কি মাথা নাই, ঠিক আছে। সো আসো, সো যেটা বললাম তড়িৎ দ্বিমেরুর জন্য দুইটা পার্ট আমাদের শেখা লাগবে, তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য এবং তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব। মনে থাকবে বন্ধু, তড়িৎ দ্বিমেরুর জন্য তার প্রাবল্য এবং আরেকটা হচ্ছে বিভব। ওকে, আচ্ছা। সো দেখো তড়িৎ দ্বিমেরুর প্রাবল্য, তড়িৎ দ্বিমেরুর বিভব, ঠিক আছে, এই দুইটা টার্ম আসলে আমরা এখনই বুঝবো। আসো, চলে যাচ্ছি আমরা খাতার মধ্যে, কিসের মধ্যে বলো, তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য এবং বিভব, ঠিক আছে। আসো, সো খেয়াল করো বন্ধুরা, আমি একটু তোমাকে বলি তড়িৎ দ্বিমেরুর জন্য এই যে নিচের পার্টটা শুধু এতটুকু হইলে এনাফ। সো খেয়াল করো তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য এবং কি বলো, বিভব, ঠিক আছে। সো তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য কত বলো, প্রাবল্য এখানে ই দিয়ে লেখে এবং ই এর মান কত বলো, 1/4πε0 ইন্টু কে, 1/4π কি পাই বলো, 1 প্রাবল্য, তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য বা তীব্রতা ই হলো 1/4πε0 ইন্টু কে, 2p/r³, 2p/ কি বলো, r³। আর বিভব হচ্ছে 1/4πε0 ইন্টু কে, p/ কি বলো, r²। মনে থাকবে বন্ধুরা, এটা হচ্ছে প্রাবল্য, এটা হচ্ছে কিসের বলো, বিভবের, ঠিক আছে। আমরা একটু ক্লোজ করি, দেখো এখানে এই যে ফর্মুলাগুলা স্পষ্ট নিশ্চয়ই দেখা যাচ্ছে। ইতে হচ্ছে প্রাবল্য 1/4πε0 ইন্টু কে, 2p/r³, আর ভিতে হচ্ছে কি বলো, বিভব, বিভব হচ্ছে 1/4πε0 ইন্টু কে, p/r², ঠিক আছে। এখানে কে কি ছিল, কে হলো তড়িৎ মাধ্যমাঙ্ক, উপরে এবং নিচে দুইটা ফর্মুলাতেই কে হলো তড়িৎ মাধ্যমাঙ্ক। বায়ু বা শূন্যস্থানের জন্য কে এর মান কত বলো, 1, ঠিক আছে। আর হচ্ছে দূরত্ব, এখানেও আর এখানেও আর, দুই জায়গাতেই আরটা কি বলো, দূরত্ব। বাকি রইল পি, পি কি বলো, পি আমরা উপরে পড়ে আসছিলাম, পি হচ্ছে বলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এই যে দ্বিমেরু ভ্রামক, পি এর মান হচ্ছে কিউ ইন্টু কত বলো, 2l। সো খেয়াল রাখবা, আমরা পুরোটা টার্মস একবারে যদি একটু বলি, গোড়া থেকে পুরোটা পার্টস সেটা আমি একটু বলি। টোটাল তড়িৎ দ্বিমেরুটা ভাইয়া চাচ্ছি একবারে আবার একটু পুরাটা একবার একটা রিভিউ দেওয়ার জন্য,
ঠিক আছে? ওকে, পুরোটা একবার একটু রিভিউ দেওয়ার জন্য। গুড। ওকে, সো খেয়াল করো, তড়িৎ দ্বিমেরু। ঠিক আছে, যেহেতু এই টপিকটা পুরোটা আমাদের আসলে একদমই প্রধান, মানে একদমই প্রথম আমরা পাচ্ছি, সো তড়িৎ দ্বিমেরুর টোটাল টপিকসটা আমি আরেকবার একটু বলে যাচ্ছি। তড়িৎ দ্বিমেরু, দুইটা চার্জ, একটা হচ্ছে মাইনাস কিউ, একটা হচ্ছে প্লাস কিউ। সো দুইটা সমান কিন্তু বলো বিপরীত চার্জ, একটা মাইনাস একটা প্লাস, 12 পরিমাণ দূরত্বে আছে। সো এরা কি করে, দ্বিমেরু ক্রিয়েট করে। ঠিক আছে, একজোড়া সমান এবং বিপরীত চার্জ অল্প দূরত্ব অবস্থিত থাকলে এরা কি করে, এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক কিভাবে পায়? এই যে তড়িৎ দ্বিমেরু যে কোনো একটা চার্জ এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে কি বলে বলো? তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। যে কোনো একটা চার্জ মানে কিউ এবং মধ্যবর্তী দূরত্ব ধরে নিছি কত বলো? 12। ওকে, সো পি ভেক্টর, এই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে পি ভেক্টর সমান সমান কিউ ইন্টু কত বলো? 2l। সো এই তড়িৎ দ্বিমেরুর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন পরমাণু, কারণ এখানে সেন্টারে একটা প্রোটন থাকে এবং কক্ষপথে ঘূর্ণায়মান একটাই ইলেকট্রন থাকে এবং একটা প্রোটনের চার্জ, কিন্তু প্রোটনের চার্জটা পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ। সো হাইড্রোজেন পরমাণু আসলে একটা তড়িৎ দ্বিমেরুর কি বলো? প্র্যাকটিক্যাল এক্সাম্পল। মনে থাকবে বন্ধু? আচ্ছা, সো এখানে মনে রাখবা এই জিনিসটা। আচ্ছা, সো তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য ই এর ফর্মুলা কি বলো? 1/4πε0 ইন্টু কে 2p/r³। ঠিক আছে, এবং বিভব ভি হচ্ছে 1/4πε0 ইন্টু কে পি ডিভাইডেড বাই কি বলো? পি ডিভাইডেড বাই r²। ঠিক আছে, সো এখানে কে হলো কি বলো? কে হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, সেখানে খেয়াল করো, এখানে কে, সরি একটু ঝাপ দেখা যাচ্ছে। সো হ্যাঁ, দেখো এখানে একটু ক্লোজ করলে মেবি একটু ঝাপসাটা কমবে। সো দেখো এখানে ই এর মান হচ্ছে 1/4πε0 ইন্টু কে 2p/r³, ভি এর মান 1/4πε0 ইন্টু কে p/r²। ঠিক আছে, কে হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক। ঠিক আছে, এবং এই পি হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আর হচ্ছে দূরত্ব। ঠিক আছে, আচ্ছা, সো শোনো, একটু নেটে আসলে আসলে প্রবলেম করতেছে। ঠিক আছে, সো হ্যাঁ, সো আমি ডিরেক্টলি মুখে বলে দিই তোমাদেরকে। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুর জন্য দুইটা টার্ম ছিল। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে, দুইটা সমান এবং অপোজিট চার্জ অল্প দূরত্ব অবস্থিত থাকলে এরা একটা তড়িৎ দ্বিমেরু গঠন করে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে যে কোনো একটা তড়িৎ দ্বিমেরুর মধ্যে যে কোনো একটা চার্জ এবং এদের মধ্যবর্তী দূরত্বে গুণফল। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো যেটা বললাম, যে কোনো একটা চার্জ হচ্ছে কিউ এবং মধ্যবর্তী দূরত্ব যদি 12 হয়, তো তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ভেক্টর হবে কিউ ইন্টু 12। মনে থাকবে, কিউ ইন্টু কত বলো? 2l। ওকে, আচ্ছা, সো এই গেল এটা। দেন হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য বা আরেকটা নাম ছিল বিভব। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্যের রাশিমালাটা কি ছিল? ই সমান 1/4πε0 ইন্টু কে 2p বাই কি বলো? r³ 2p/r³। ঠিক আছে, আর বিভবের রাশিমালা ছিল 1/4πε0 ইন্টু কে। ঠিক আছে, ওকে, এই মোবাইল ফোন। ঠিক আছে, সো খেয়াল করো, এখানে বিভবের রাশিমালা ছিল 1/4πε0 ইন্টু কে পি ডিভাইডেড বাই কি বলো? r²। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো এই এই ছিল হচ্ছে আসলে যতটুকু পার্ট। সো দেখো, এই ছিল তড়িৎ দ্বিমেরু থেকে মোটামুটি এতটুকু জানলেই হবে। তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য, তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব, চারটে টার্মস মনে রাখবা। তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, দেন হচ্ছে তড়িৎ দ্বিমেরুর প্রাবল্য, তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব। ঠিক আছে, চারটা টার্মস যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু আসলে হয়ে যাবে। ঠিক আছে, এর বাইরে আসলে কোনো কিছু লাগবে না। ওকে, আচ্ছা, তো শোনো, এরপরে আজকে আসলে আরো একটা নতুন টপিকস আমার শুরু করার ইচ্ছা আছে, কিন্তু সময় দেখা যাচ্ছে অলরেডি প্রায় 55 মিনিটের মতো হয়ে গেছে। ঠিক আছে, তো শোনো, আমরা এরপর যে পার্টটা শুরু করবো সেটা আমি একটু তোমাকে মুখে বলে রাখি। সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে তোমার কি বলো? গাউসের সূত্র। বিজ্ঞানী গাউসের নাম অনুসারে একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে গাউসের সূত্র। ঠিক আছে, আর ঝাপসা দেখা গেলে কোনো সমস্যা নেই, আমাদের গ্রুপে কিন্তু এই লেকচারগুলো কিছুক্ষণ পরে আমরা আসলে দিয়ে দিব। ঠিক আছে, ওকে, গ্রুপে কি বলো, এই লেকচারগুলো আসলে দিয়ে দিব। অনেকে আসলে ইপসাইলন নটের ভ্যালু জিজ্ঞেস করতেছে, এটা আমি অনেক ক্লাসে পড়ায় আসছি। সো তুমি আসলে মাঝখান থেকে আসছো, তুমি আমাদের আগের ক্লাসগুলো একটু দেখে নিও। ঠিক আছে, ওকে,
সমান্তরাল পাত ধারকটা, সমান্তরাল পাত ধারক অলরেডি ভাইয়া পড়ায় ফেলছি, ঠিক আছে। আচ্ছা, সো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আসলে গাউসের সূত্র শুরু করবো, যেহেতু আজকে নেটেও একটু সমস্যা হচ্ছে। সো আমি চাচ্ছিলাম না তোমাদেরকে এই সমস্যাপূর্ণ নেটের মধ্যে আসলে পড়াতে, ঠিক আছে। সো হ্যাঁ হ্যাঁ, কিছু সময়ের জন্য দেখতে আসি, ক্লাস করতে না ভাই। মাহমুদ হাসান সিমন, সিমন ভালো আছো? হিমুর ভাই সিমন, তুমি কি ভালো আছো বন্ধু? ঠিক আছে। সো যেটা তোমাকে বললাম, গাউসের ফর্মুলা বা গাউসের ল থেকে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে শুরু করব। আজকে আমার এখানে আসলে আজান দিয়ে দিচ্ছে। সো ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে আমরা গাউসের ফর্মুলা থেকে শুরু করব। কালকেও ইনশাল্লাহ দুইটা ক্লাস থাকবে, একটা থাকবে কেমিস্ট্রি, একটা থাকবে ম্যাথের উপর, ঠিক আছে। সো অবশ্যই তোমাদেরকে রাতে জানায় দেওয়া হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, আজকের মতো ছুটি তানভীর, বাসা থেকে বের হবা না। তানভীর তুমি তো একটু মানে কি বলবো, চঞ্চল টাইপের মানুষ। তানভীর বাসা থেকে বের হবা না, বাসাতে থাকবা, ঠিক আছে। সো অবশ্যই সবার সাথে কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে 3টা এবং কয়টায় বলো, 7টাতে, ঠিক আছে, মনে থাকবে। 3টা এবং 7টাতে দুইটা ক্লাস থাকবে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার, এবং আরেকটা হচ্ছে তোমার কি বলো, ম্যাথের 10.6 এর ওপর। ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।